হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিঙ্কি, তোমরা দেখতেছো আরাধ্যা পিঙ্কি অফিসিয়াল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তো তোমরা সবসময় ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো আজকের ব্লগটা আমি সবাইকে গুড মর্নিং জানিয়ে সকালবেলা থেকে স্টার্ট করলাম। আর আজকে ব্লগটা হলো আম্বুবচি সিঁদুর খেলা নিয়ে। তো আমরা প্রত্যেক দিন আম্বুবচির সময় সকাল সকাল স্নান করে পূজা টুজা দিয়ে বিকাল থেকে হোক সকাল থেকে হোক কেউ দুপুর থেকে হোক আমরা সিঁদুর খেলা খেলি। তো সিঁদুর খেলে নাকি ভালো হয়, ওই সময়টা সব সময় আমরা প্রত্যেক বছরই সিঁদুর খেলি। তো আজকে আমরা ভিডিওটা যে করতেছি, ভিডিওটা হলো তৃতীয় দিন, কিন্তু দ্বিতীয় দিন থেকে আমরা সিঁদুর খেলা স্টার্ট করছিলাম। তো ওই দিন ভিডিওটা করছি না, ওই দিন বিকালবেলা মানে দ্বিতীয় দিন বিকালবেলা থেকে স্টার্ট করছিলাম। তো আজকে তৃতীয় দিন আমরা বাড়ির থেকেই সিঁদুর খেলা স্টার্ট করছি। সকালবেলা মাকে দিয়ে তারপর আমি বৌদি তারাকে দিলাম, তারপরে জেঠিমা তারাকে দিলাম, বাড়ির সবাইকে একে একে করে আসে সবাইয়ের সাথে সিঁদুর খেলা খেলে আমরা প্ল্যান করছি আজকে বিকালবেলা আমরা লক্ষ্মীনারায়ণ মন্দিরে যাবো, আগরতলা লক্ষ্মীনারায়ণ মন্দিরে। তো তার লাগে আমরা সকালবেলাই বাড়ির সবাইরে সিঁদুর দিয়া তারপর আমরা দিতে আসি, কারণ বিকালে যেহেতু আমরা লক্ষ্মীনারায়ণ মন্দিরে যাবো তার লাইকা। তো এ সময় কে কে সিঁদুর খেলো? আমরা তো সব সময় প্রত্যেক বছরই সিঁদুর খেলি, দারুণ লাগে পাড়ার মধ্যে সবাইরে। আর আমি এই সময় সিঁদুর দানও করি, মানে সিঁদুর দেওয়া নাকি ভালো, এভাবে সিঁদুর খেললে তো ভালো, তারপর সিঁদুর দেওয়া নাকি তখন ভালো। তো সকালবেলা ঘুম থেকে এটে আমরা সিঁদুর টিঁদুর দিয়ে আলতা টালতা দিয়ে এসে সুন্দর করে সাজু টাজু করে সবাই মেহেন্দি টেন্দিও দিই। তো আমরা ওই রকম সব সময় সাজি। তো তারপরে আমরা প্ল্যান করছি আজকে যেহেতু মন্দিরে যাবো তার লাগে সকাল থেকে স্টার্ট করে নিয়েছি সিঁদুর খেলা। এই দেখো বাড়ির মধ্যে আর সবাই দেখতেছি কাকে সুন্দর লাগতেছে বেশি, যতই সাজুক না কেন এই যে সিঁদুরটা পরলে না একদম অন্যরকমই সুন্দর লাগে। যখন আমরা সিঁদুর খেলতেছি দেখতেছি বড় বড় ফোঁটা, কার ফোঁটাটা বড় হয়েছে কার ফোঁটাটা ছোটো, কাকে বেশি সুন্দর লাগতেছে। সত্যি এমনি ফোঁটা দিলে কেমন জানি লাগে, কিন্তু আজকে যে সিঁদুর খেলছি মানে এই সিঁদুর বড় বড় করে ফোঁটা দিছি দেখতে দারুণ লাগতেছে। আর বদিরে নিয়ে একটু আমরা ব্যঙ্গ করতেছি, কারণ বদিরে দেখো ভূতের মতন ঘাইমা অবস্থা খারাপ। তো এই যে আমরা বিকালবেলা সবাই মিল্লা রেডি হয়ে গেছি লক্ষ্মীনারায়ণ মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো সবাই প্ল্যান করতেছি, দেখো আমরা মুখটি খুব সুন্দর করে যাইতেছি আর আইতে সময় দেখবে কী রকম হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি কিন্তু খুব সুন্দর লাগে সিঁদুর খেলার পর দেখতে, আরও দারুণ লাগে। তো আজকে আমি প্রথম যাইতেছি, আমি লক্ষ্মীনারায়ণ মন্দিরে গেছি কিন্তু আম্বুবচির সময় আমি গেছি না, এমনি মন্দিরে টন্দিরে খেলতাম বা বাড়িতে সিঁদুর খেলতাম। তো আর এখান থেকে বলতে লক্ষ্মীনারায়ণ মন্দিরের এখানে কিন্তু অম্বুবাচী উপলক্ষে মেলা হয়, 4 দিন মেলা থাকে। তো তুলসীবতী স্কুলের থেকে আগরতলা তুলসীবতী স্কুল থেকে মেলা স্টার্ট হয়েছে। এই দেখুন রাজবাড়িটা দেখা যাচ্ছে এখান থেকে, মানে এখান থেকে মেলা স্টার্ট হয়েছে, মেলা গিয়া শেষ হয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দিরের মানে ভিতর পর্যন্ত। এই যে গেটটা দেখুন কত আগের থেকে মেলা মানে অনেক দূর থেকে হাইটতে আইতে হয়েছে আমরা। আর কি ভিড়, প্রচণ্ড ভিড়, গাড়ি তো আইতেই পারতেছে না। তো আমরা প্রথমে আগে এসে আমরা ধূপকাঠি আর মোমবাতি নিয়ে নিলাম, ঠাকুরের কাছে প্রথম ধূপকাঠি মোমবাতি দিয়ে তারপরে দেখেন ওয়ালের ভিতরে সিঁদুর দিয়ে ফুটো লাগতেছে সবাই। তো আমি স্বস্তিক আঁকছি, এটা কেউ আঁকছে না দেখলাম। তো আমি এটা ট্রাই করলাম আঁকতাম। তো আমি কি নামটা ঠিক করছি স্বস্তিক নাকি আমি একটু কমেন্টে জানাবেন। তো দেখেন সবাই ফুটো লাগতেছে, আর ফুটো লাইকা সবাই ওয়ালটি আসিল এক কালার আর করে লাগছে সব লাল। ওই দেখেন যতটুক লাখ পাওয়া গেছে অতটুক ফুটো লাইকা লাল করে লাগছে। তো সবাই আবার সিঁদুর খেলতে আছে।
দেখেন কত ভিড় মানুষ, কত মানে ধাক্কাধাক্কি করতেছে ঠাকুর দর্শন করার লাগিয়া। তো আমরা ভাগ্য ভালো যে আমরা ঠাকুর দর্শন করতে পারছি। হয়তো সামনে দিয়ে আইতে পারছি না, সামনের গেট দিয়ে আমরা সাইড দিয়ে এসে ঠাকুর দর্শন করতে পারছি। তো আপনারাও একটু দেখাইলাম, তো দর্শন করে নেন ঠাকুরের। তারপর আমরা আয়া পড়লাম, সিঁদুর টিঁদুর খেললে ঠাকুর দর্শন করে তারপরে আমরা আইসি এখানে ফটোশ্যুট করতাম। এই দেখো কি সুন্দর করে আমরা ঘুমটা রুমটা দিয়ে এসে ফটো তুলতে আসি। তো সবাই তুলছে, আমি এলাম ক্যামেরাম্যান। সত্যি ভাবছি না শোনাই না দিদি ভাইয়ের লগে এমনি দেখা হইব তাও মন্দিরে আয়া। আমি তো ভাবতেছি আজকে কারোর সাথে যদি দেখা হইতো সত্যি না সাকসেস হয়েছে। আমি মনে মনে ভাবতে ভাবতে হইতাছি কেমনে জানি চিন্তা পাইছে হইতো পারে না। তবে আমি আগে দেখছি, আমি আগে দেখছি, আমি আগে দেখছি, আমি দেখে চিন্তা পাইছি। আমি ও ভাই এটা মানে কেডা। তো আমরা এখন বাড়িতে যেতেছি গা, সন্ধ্যা হয়ে গেছে। এই দেখেন সন্ধ্যা হয়ে গেছে, তারপরে কত ভিড়, কত মানুষ। তো আমরা মন্দিরের সাইড দিয়ে নামে আয়া পড়ছি, সামনে দিয়ে আওয়া তো সম্ভবই না, যে মানুষ হয়েছে। ফাঁকা উপরে একটা দিছে, আর এই ফাঁকাটা বন্ধ করে রাখছে। তাই দেখাটা নেই, দেখা যায় কাটা করবো। ওই ফাঁকাটা দিছে বন্ধ করে, দেখা জানি ফাঁকাটা বিল উঠবনি বন্ধুরা। কোন বিল যদি উঠে এর লিগে দিতাম না। আমার স্বামীর এমনি টাকা পয়সা কম আছে, দেখছেন কষ্ট করে রোজগার করে। গরমে মরে গেছে। আমি শেষ পর্যন্ত মাটির বুঝছি, মাটির দেখছেন না কারবারটা। ও কি সুন্দর এদের